এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকা হলো নূহ নবীর নৌকা। এই নৌকা হলো কোরআনের নৌকা। এই নৌকা হলো মুক্তির নৌকা। এই নৌকার মাধ্যমে আল্লাহ জাতিকে মুক্ত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে একটা জনসভায় বলেছেন যে আওয়ামী লীগের এই নৌকা নূহ নবীর নৌকা। নূহ নবীর প্লাবনের সময় যখন গোটা পৃথিবী ডুবে গিয়েছিল, তখন যে নৌকায় মানবজাতি রক্ষা পেয়েছিল, ওই নৌকায় হচ্ছে আওয়ামী লীগের নৌকা। আবার হিন্দুদের একটা সমাবেশে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে দুর্গাপূজার সময় বলেছিলেন যে এবার মা দুর্গা গজে চড়ে এসেছে বলে ফসল ভালো হয়েছে। তো এরকম কথা বলেছে। তো দুই জায়গা দুই রকম করে কথা বলেছে। এই বিষয়ে প্রতিবাদ করেছেন উত্তরবঙ্গের সাহসী বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। এই নৌকা হলো নূহ নবীর নৌকা। এই নৌকা হলো কোরআনের নৌকা। এই নৌকা হলো মুক্তির নৌকা। এই নৌকার মাধ্যমে আল্লাহ জাতিকে মুক্ত করেছে। আর আজকে আলেমদেরকে বড় ধর্ম ব্যবসায়ী। এই যে গত 3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি গেছেন সিলেটে শাহজালালের মাজারে নির্বাচনী প্রচারণা শুরু করতে। ওখানে যাওয়ার পরে তিনি বক্তব্য দিয়েছে এই নৌকা হলো নূহ নবীর নৌকা। এই নৌকা হলো কোরআনের নৌকা। এই নৌকা হলো মুক্তির নৌকা। এই নৌকার মাধ্যমে আল্লাহ জাতিকে মুক্ত করেছে। চিন্তা করে দেখেছেন কি বক্তব্য? নিজেদের নৌকাকে লাগাই দিয়েছে কার নৌকা? নূহ নবীর নৌকার সঙ্গে বুঝবেন। আমি আপনাদেরকে ভুল ব্যাখ্যা দেব না, বোঝার জন্য বলতেছি। তার কথা সত্য, তার বক্তব্য সত্য। এই পৃথিবীর প্রথম যানবাহন হলো নৌকা। এই পৃথিবীর প্রথম যানবাহন তৈরি করেছে, এটা হলো নৌকা। কিন্তু আমার কথা হলো ওই নৌকাকে নূহ নবীর নৌকার সঙ্গে মিল করা কি ধর্ম ব্যবসা নয়? কথা কন না কে? এই বাংলাদেশে যারা নির্বাচন আগে মাথার টুপি দেয়, এর মধ্যে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, খুশি খুশি দাড়ি রাখে, শাহজালালের দরবারে যাইয়া নির্বাচনে প্রচারণা শুরু করে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আরো জোরে বলতে হবে। আমরা কি ধর্ম ব্যবসায়ী? যারা ধর্মকে কাজে লাগায় এরাই ধর্ম ব্যবসার দিকে লক্ষ্য করেন। মাননীয় প্রধানমন্ত্রী বললেন নৌকা হলো কার নৌকা? খুব ভালো করে বলবেন। কোরআনের বক্তব্য। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াতি কাজ করছে। জোরে বলেন কয় বছর? 950 বছর দাওয়াতি কাজ করার পর ইসলাম গ্রহণ করেছে মাত্র 80 জন। কয়জন? এই 80 জন ইসলাম গ্রহণ করেছে। আর কেউ ইসলাম গ্রহণ করে না। নূহ নবীকে ধরে পিটায়, অত্যাচার নির্যাতন করে। নূহ নবী বলতেছেন আল্লাহ আপনি জাতির থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ বলতেছে নূহ তুমি কি তোমার জাতির গজব চাও? আল্লাহ বলছে হ্যাঁ এদের উপরে গজব দেন। আল্লাহ বলতেছে নূহ রে একটা গজব দেব, যার নাম হলো বন্যা, যার নাম হলো প্লাবন। ওই বন্যাতে পুরো পৃথিবী ডুবিয়ে সয়লাব হয়ে যাবে। নূহ নবী বলতেছে আল্লাহ পুরো পৃথিবী যদি ডুবে যায় আমি বাঁচবো কেমনে? সুবহানাল্লাহ কর। তখন আল্লাহ বলতেছে নূহ কোনো টেনশন নাই, তুমি একটা নৌকা বানাও। জোরে বলেন নাম কি? নৌকা। আরো জোরে। জোর হলো না। কেরে নৌকার মিছিল করতে ভয় লাগে? দাড়ি পাল্লা ধানের শীষ হলে বিপদ আছে, নৌকার তো বিপদ। জোরে বলেন মার্কা কি? নৌকা। আরো জোরে। এই নৌকা বানানোর জন্য ঘোষণা করেছেন কে? আল্লাহ বলেন হুরে তুমি একটা নৌকা বানাবে, ওই নৌকার মধ্যে যারা যারা উঠবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব, আর পুরো পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দেব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। কথাটা বলার পরে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানানো শুরু করলেন মরুভূমির ভেতরে। ওই নূহ নবীর কাছে চলে গেলেন একজন বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলা নূহ নবীর কাছে যাওয়ার পরে ডাকতে বলে নূহ রে তুমি কেন নৌকা বানাইতেছো মরুভূমির ভেতরে? নূহ ডাকতে বলে বুড়িমা এই নৌকা বানানোর কারণ হলো আল্লাহ একটা বড় গজব দান করবে। এই গজবে পুরো পানির নিচে ডুবে যাবে। এই নৌকার মধ্যে থাকবে যারা রক্ষা পাবে তারা। এই কথা শোনার পরে বৃদ্ধ মহিলা ডাকতে বলে নূহ রে আমিও তোমার নৌকার মধ্যে উঠাই। আল্লাহ বলতেছে নূহ বলে বুড়িমা রে এই নৌকার ভেতরে উঠতে চাইলেই তো ওঠা যাবে না। এই নৌকার ভেতরে উঠতে পারবে তারা একমাত্র খাঁটি ঈমানদার যারা। নৌকার ভেতরে উঠতে পারবে তারা খাঁটি ঈমানদার। তার মানে বোঝা গেল নূহ নবীর নৌকার ভেতরে কোনো বেঈমানের জায়গা হয় না।
নাই, কিন্তু বাংলাদেশের নৌকার মধ্যে বেঈমান আছে না নাই? আরো জোরে বলেন। এই যে রাশেদ খান মেনন, সানুল কিনু, যারা হলো নাস্তিক, ইসলাম বিশ্বাস করে না, এদেরকেও দেওয়া হয়েছে নৌকা মার্কা। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার নৌকা যদি নূহ নবীর নৌকার সঙ্গে মিল করতে চান, ইসলাম বিদ্বেষী এই নাস্তিকদেরকে নৌকা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আরো জোরে বলেন। নাস্তিক, মুরতাদ, মুসলমান, ইমানদার আর বেঈমান মিলে মিশে একাকার, আর আপনার নৌকা যাবে নূহ নবীর সঙ্গে জান্নাতে। এতই সোজা, জোরে কোন এতই সোজা। শর্ত হলে একটা, কাদেরকে বার করতে হবে? বেঈমানদেরকে বার করে দিতে হবে, নাস্তিকদেরকে বের করে দিতে হবে, তারপরে মিল করেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা কথা হলো, এই যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, টাকলা মুরতকে কিন্তু বার করে দেয়। এ কথা কর না কে? যেই টাকলা মুরত 2 বছর আগে কি বলেছিল? বিসমিল্লাহ কেটে দেব, রাষ্ট্রধর্ম ইসলাম কেটে দেব। বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম কি কাটতে পেরেছে? তার এমপিত্ব গেছে, মন্ত্রিত্ব গেছে, দলের পদ গেছে, মনোনয়ন গেছে, এমনকি তার মাথা হলো টাকলা, একটা ঘরের মধ্যে বসে আছে, উপরে চলতেছে ফ্যান পর্যন্ত ছিঁড়ে পড়িয়া তার মাথা 2 ভাগ হয়ে গেছে। এ কথা কর না কে? দর্শক, আপনারা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন, তার কথাগুলো কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।